বাংলাদেশের ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বাংলাদেশ দূতাবাসে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম। আমরা সেদিনকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার নামিয়ে এনেছে ইউনূস সরকার, যেভাবে সেখানে সংখ্যালঘু হিন্দু মানুষদের ওপর, হিন্দু মা বোনেদের ওপর, হিন্দু ভাইদের ওপর যেভাবে তাদেরকে লুট করা হচ্ছে, তাদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে, তাদেরকে ভিটেমাটি ছাড়া করা হচ্ছে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেদিন আমরা বাংলাদেশ দূতাবাসের সামনে গিয়ে আমরা সেদিনকে বলেছিলাম, ইউনূস সরকারের কাছে সেই বার্তা দিতে চেয়েছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করতে হবে, তার দায়িত্ব ইউনূস সরকারকে নিতে হবে এবং সংখ্যাগুরু মুসলমানদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করার। সব থেকে বঞ্চিত করছে সংখ্যালঘু যারা আছেন। সংখ্যালঘু শুধু তো সংখ্যালঘু বলতে মুসলমান সম্প্রদায়ের মানুষকে বোঝায় না। সংখ্যালঘু মানে পিছিয়ে পড়া অংশের যারা মানুষ আছেন, আদিবাসী দলিত থেকে শুরু করে পিছিয়ে পড়া অংশের যারা মানুষ আছেন এবং বিভিন্ন ধর্মের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, সমস্ত জনগোষ্ঠীকেই আমরা সংখ্যালঘু ধরে থাকি। কিন্তু রাষ্ট্র তাদের কীভাবে বঞ্চনা করছে, রাষ্ট্র তাদের কিভাবে প্রতারিত করছে, এটা যদি আমরা শুধু এই ভারতবর্ষে যে সরকার চলছে, আরএসএস পরিচালিত বিজেপি যে সরকার চলছে, আমরা যদি ভারতবর্ষের রাজনীতিতে একবার ফিরে তাকাই, আমরা যদি ভারতবর্ষের রাজনীতিতে আমরা যদি এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে বিজেপি এবং তার দোসররা যারা আছেন যেভাবে সংখ্যালঘু মানুষদের ওপর নিপীড়ন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদেরকে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, এটা আমাদের আজকে শুধু এই অধিকার দিবসে, আন্তর্জাতিক অধিকার দিবসে এক কথায় ভাষায় প্রকাশ করা যাবে না। সেই কারণেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা আমাদের সমমনোভাবাপন্ন যারা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আছেন, যারা সমাজ সম্পর্কে ভাবনা চিন্তা করছেন, গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে আছেন, আমরা চাইছি একটা বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরি করে সংখ্যালঘু অধিকার দিবস যাতে পূর্ণাঙ্গ লাভ করতে পারে, তার জন্য আমরা সেই দিকে এগিয়ে চলেছি। কারণ আমরা কি দেখছি, আজকে ভারতবর্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর যেভাবে অত্যাচার নামিয়ে এনেছে, আজকে কিছু বিষয়কে না টানলে নয়। সংখ্যালঘু মানুষ মুসলমান সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তি নতুন বিলের মধ্য দিয়ে আজকে ওয়াকফ সম্পত্তি যারা প্রাপক তাদেরকে বঞ্চিত করার পরিকল্পনা বিজেপি সরকার যে গ্রহণ করেছে, তার নয়া বিল পার্লামেন্টে নিয়ে আসছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আদিবাসী দলিত সম্প্রদায়ের মানুষের তাদের জল জমি জঙ্গলের অধিকার, তাদের জল জমি জঙ্গলের অধিকার থেকে তাদের অধিকার, সংবিধান তাদেরকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। নতুন আইন প্রণয়নের মধ্য দিয়ে এই বিজেপি আরএসএসের সরকার জল জমি জঙ্গলের অধিকারের মধ্য দিয়ে আদিবাসী দলিত মানুষদেরকে বঞ্চনা করা হচ্ছে। আজকে ওবিসিকে সামনে রেখে রাজনৈতিক দল থেকে শুরু করে শাসক দল, তারা আজকে সংখ্যালঘু মানুষদের সঙ্গেও তারা প্রতারণা করলো, প্রবঞ্চনা করলো। সেই সম্পর্কেও আজকে আমাদের যারা বক্তা আছেন তারা আলোকপাত করবেন, ওয়াকফ সম্পর্কে করবেন, জলজমি জঙ্গলের অধিকার সম্পর্কে করবেন, ওয়াকফ সম্পত্তি থেকে শুরু করে দেবোত্তর সম্পত্তি, সবটাই আমার আশা করি আজকে বক্তারা উল্লেখ করবেন। আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার, সংবিধান যে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, সেই গণতান্ত্রিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের দলের চেয়ারম্যান বারবার বলেছেন, আপনারা শুনেছেন নিশ্চয়ই, আমার দলের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন যে সংখ্যাগুরুদের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুদের রক্ষা করা। আজকে ভারতবর্ষে কারা সংখ্যাগুরু আর কারা সংখ্যালঘু আমরা পরিষ্কার সেটা বুঝতে পারি, সেটা আমরা পরিষ্কার জানি। আমরা শুধু আজকে এই ভারতবর্ষে শুধু বার্তা দিতে চাই না, আজকে যদি আমাদের ভারতবর্ষের বাইরে আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে যদি আমরা আলোকপাত করে থাকি, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান,
সহ আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে সেখানে যেভাবে সংখ্যালঘু মানুষদের ওপর যেভাবে নিপীড়ন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, যেভাবে সংখ্যালঘু মানুষদেরকে জ্বালিয়ে পুড়িয়ে তাদের ভিটেমাটি ছাড়া করা হচ্ছে, আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট স্পষ্ট বার্তা যে সংখ্যাগুরুদেরকেই দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। বাংলাদেশের ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বাংলাদেশ দূতাবাসে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম। আমরা সেদিনকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার নামিয়ে এনেছে ইউনূস সরকার, যেভাবে সেখানে সংখ্যালঘু হিন্দু মানুষদের ওপর, হিন্দু মা বোনেদের ওপর, হিন্দু ভাইদের ওপর যেভাবে তাদেরকে লুট করা হচ্ছে, তাদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে, তাদেরকে ভিটেমাটি ছাড়া করা হচ্ছে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেদিন আমরা বাংলাদেশ দূতাবাসের সামনে গিয়ে আমরা সেদিনকে বলেছিলাম, ইউনূস সরকারের কাছে সেই বার্তা দিতে চেয়েছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করতে হবে, তার দায়িত্ব ইউনূস সরকারকে নিতে হবে এবং সংখ্যাগুরু মুসলমানদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করার। ঠিক তেমনি এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, এটা আমাদের ভারতবর্ষের যে সরকার চলছে, এই ভারতবর্ষের সরকার আপনারা বারবার দেখেছেন, ভারতবর্ষের সরকার যখন ক্ষমতায় আসেনি তখন বছরে বেকারদের 2 কোটি বেকারের চাকরির কথা, জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা, মানুষের আচ্ছে দিনের কথা, মানুষ সুখে থাকবেন, ব্যাংকিং পরিষেবা নতুন করে মানুষ তার পরিষেবা পাবে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বেঁচে থাকবে। কিন্তু আমরা কি দেখলাম, এই বিজেপি সরকার ভারতবর্ষের সাধারণ মানুষ থেকে শুরু করে আদিবাসী দলিত মানুষ থেকে শুরু করে সকলের তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে এবং আপনারা দেখবেন যে সাংবাদিকদের অধিকার কেড়ে নিয়েছে এই বিজেপি সরকার। আপনারা দেখেছেন ভেমুলা থেকে শুরু করে আরও যারা আমাদের সাহিত্যিক যাদেরকে যেভাবে খুন করেছে সরকার, রাষ্ট্র যেভাবে খুন করেছে, তাপসদা তার বক্তব্যে বলবেন হয়তো, কিন্তু আমরা বলতে চাইছি যে যেভাবে সংখ্যালঘুদের মানুষের ওপর যেভাবে অত্যাচার নামিয়ে এনেছে, সংখ্যালঘুদের অধিকার যেমন রাষ্ট্রকে ফিরিয়ে দিতে হবে, তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে ফেরত দিতে হবে। আমরা কি দেখছি, মানুষ যখন তার অধিকার দাবি করছে, মানুষ যখন তার বেঁচে থাকার অধিকার, সাংবিধানিক অধিকারকে দাবি করছে, শিক্ষার অধিকার, তার কাজের অধিকার, তার ধর্মচারণের অধিকার, তখন আমার রাষ্ট্রের সরকার, বিজেপি পরিচালিত সরকার, আরএসএস পরিচালিত সরকার, তখন ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করে দেওয়া হচ্ছে, হিন্দু মুসলমান ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া হচ্ছে। আমরা তো স্পষ্ট বার্তা দিচ্ছি আজকেই আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিষ্কারভাবে আমরা বলেছি ভারতবর্ষে নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান। আমাদের একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ সংবিধান, সেই সংবিধানে যে যে অধিকার সংখ্যালঘুদেরকে দেওয়া হয়েছে সেই অধিকারকে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে, সংখ্যালঘুদের অধিকারকে ফেরত দিতে হবে। কিন্তু কোথায়? আমরা বলতে চাইছি যে আরও বক্তা আছেন, তারা বক্তব্য রাখবেন। আমি শুধু কথাটা বলতে চাইছি যে বক্তারা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, শুধুমাত্র শোনার জন্য আপনাদেরকে আহ্বান করা হয়নি। আজকের নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদেরকে বিশেষ করে আহ্বান করা হয়েছিল এই সভাগৃহে। আমরা আমাদের পার্টির, আপনারা জানেন, মূল কথা, মূল বক্তব্য পিছিয়ে পড়া মানুষকে সামনে নিয়ে আসতে হবে। আজকে আমাদের এই সভাগৃহে যারা বক্তব্য রাখবেন, যাদেরকে বক্তব্য রাখার জন্য এখানে আহ্বান করা হয়েছে, তাদের বক্তব্য আপনারা শুনবেন এবং শুনে আপনারা এলাকায় গিয়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় গিয়ে আপনারা প্রচার করবেন আন্তর্জাতিক এই সংখ্যালঘু অধিকার দিবসে তার অধিকারের কি অধিকার সে পেতে পারে আপনারা নোট করবেন, আপনারা বক্তব্যকে লিপিবদ্ধ করবেন। এর কিছুক্ষণের মধ্যেই আমাদের দলের চেয়ারম্যান আসবেন, চেয়ারম্যানও আমাদের বক্তব্য রাখবেন। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার স্বাগত সংক্ষিপ্ত ভাষণ শেষ করলাম। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমি সঞ্চালনা আমাকে দায়িত্ব দিয়েছে সভাপতিত্ব করার জন্য। আমি আমাদের কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক সাহেবকেই আজকের সভার পরিচালনার দায়িত্ব আমি তার হাতেই তুলে দিচ্ছি।